এই কোরআন যারা পড়বে, কোরআনটাকে বুঝবে, কোরআনটাকে বুঝে হালাল অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ তাআলা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম জানবে, আল্লাহ তাআলা তাদের উপরে এত খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারকময় মাসের মুবারক অনুষ্ঠান ক্যাপিটাল মাহফিলে আপনারা সকলেই কেমন আছেন? এই পৃথিবীতে আমরা এমনি আসিনি, মহান রব আমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টি করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, আমাদের হাতে কোরআন দিয়েছেন। সে কোরআন অনুযায়ী আমাদের জীবন গঠন করতে হবে। এই মুবারকময় মাসে কোরআন তেলাওয়াত করলে এর ফজিলত অনেক অনেক বেশি। আমাদের এই ফজিলত দান করে আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করতে পারেন কে? এই পৃথিবীতে আমরা এসেছি, এই পৃথিবীতে আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন মাজিদ দিয়েছেন। আমরা যারা মুমিন, এই মুমিনদেরকে আল্লাহ তাআলা চমৎকার কিছু নসিহত করেছেন। কোরআন তেলাওয়াত করলে কি হবে, আমাদের ঈমানটা কেমন আর হয়ে যাবে কেমন? রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার বলেন। রব্বে করিম বলেন, ও মুমিনেরা, ভালো করে জেনে নাও, বুঝে নাও, কেবলমাত্র প্রকৃতপক্ষে তারাই হবে মুমিন। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন কোরআনটাকে স্মরণ করা হবে, কোরআন পড়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর কম্পন সৃষ্টি হয়ে যাবে। আর যখন তারা কোরআন তেলাওয়াত করবে, তাদের ফজিলত অন্যতম, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আপনার ঈমান আছে যেমন, কোরআন তেলাওয়াত যখন করবেন, তেলাওয়াত হয়ে গেলে আমাদের ঈমান বৃদ্ধি করে দিবে কে? এজন্য আপনাকে আমাকে অবশ্যই কোরআন তেলাওয়াত করতে হবে। আমরা যদি কোরআন তেলাওয়াত করি, এই কোরআনের জ্ঞান অর্জন করি, আমরা সাধারণ কোনো মানুষ থাকি না, সর্বোত্তম মানুষ আমাদেরকে বানিয়ে দেন কে? আপনার আমার প্রিয় হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষগুলোর ভিতরে উত্তম মানুষ, সর্বোত্তম মানুষ হলো তারা আমার এই কোরআনটাকে শিখে যারা, সুবহানাল্লাহ কন্না, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে শিখে এবং যারা শিখায়, দুই প্রকার মানুষই সর্বোত্তম মানুষ, সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, এই চমৎকার আয়োজন, মুবারক এই প্রতিষ্ঠান, মুবারকময় এই অনুষ্ঠান ক্যাপিটাল মাহফিলে কত চমৎকার কিছু নসিহত আমাদের উপস্থাপনা যারা করছেন, কিংবা যারা চমৎকার ভাবে শুনছেন, দেশের বাইরে থেকে শুনছেন, কতই না চমৎকার একটি সিস্টেম তারা করেছেন। এই মাহফিলে কত চমৎকার কোরআন, কত চমৎকার হাদিস বলা হয়। বিশ্বনবী বললেন, ও আমার উম্মতেরা শোনো, এই কোরআন এত চমৎকার, ঈমান নিয়ে সুন্দরভাবে তোমরা যদি কোরআনের তেলাওয়াত করতে পারো, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ, সুবহানাল্লাহ পড়েন না? বিশ্বনবী বলেন, এই কোরআন যারা পড়বে, কোরআনটাকে বুঝবে, কোরআনটাকে বুঝে হালাল অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ তাআলা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, হারামকে হারাম জানবে, এই হালাল এবং হালালটাকে সুন্দরভাবে জেনে বুঝে আমল করবে। আল্লাহর রাসূল বলেন, ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাদের উপরে এত খুশি হয়ে যাবেন, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবে। আমার কলিজার টুকরা তরুণার যুবকেরা, আমাদের দর্শক শ্রোতা, আপনাদেরকে বলছি, এই কোরআনের একটি হরফ যদি কেউ পড়েন, গোটা কোরআনে টোটাল আয়াত আছে ৬২৩৬টি আয়াত। এই আয়াতে কারিমাগুলোর ভিতরে কতগুলো অক্ষর, কতগুলো শব্দ, একটা অক্ষর, একটা হরফ যে ব্যক্তি পাঠ করবে, আল্লাহর রাসূল বলেছেন, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, সুবহানাল্লাহ। একটি হরফ পড়বেন আপনি, আলিফ বা তা থা, এই যে হরফগুলো রয়েছে,
এর ভিতর থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আয়াতে কারিমা গুলোর ভিতরে কত সুন্দর আল্লাহ তাআলা শব্দ চয়ন করেছেন, অক্ষর চয়ন করেছেন। আলিফ লাম মিম, এক একটি হরফে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি করে নেকি দান করবেন। শুধু তাই নয়, এই পৃথিবীতে যারা কোরআন তেলাওয়াত করবে, কোরআনের সাথে লেগে থাকবে, এত ফজিলত, কিয়ামতের ময়দানে যেদিন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, মাথার মগজগুলি গলে গলে টাকবাক করে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে জমিনে পড়বে, ওই কঠিন মুসিবতের দিনে আল্লাহ তাআলা তার তেলাওয়াতকারীদেরকে বলবেন, ও কারি সাহেবেরা, আজকের এই দিনে তোমরা ধন্য। সুবহানাল্লাহ। কন্যা ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। বিশ্বনবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, দুনিয়ার ভিতরে তোমরা যারা তেলাওয়াত করতে কোরআনের সাথে সুন্দর লেগে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদেরকে অর্ডার করবে, ইকরা, পড়ো, ও আমার বান্দা পড়ো, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, দুনিয়ায় বসে কত সুন্দর তেলাওয়াত করতে, আজকে পড়ো, এক আয়াত পড়ো আর এক তালা করে উপরে ওঠো। সুবহানাল্লাহ পড়ুন না। এজন্য আপনাকে আমাকে এই কোরআনটাকে পড়তে হবে, কোরআনটাকে আমল করতে হবে। ঈমান যদি বৃদ্ধি হয়ে যায়, অন্যায়গুলো অপরাধগুলো সব আমাদের থেকে দৌড়ে পালাবে। এজন্য কোরআনের তেলাওয়াত বেশি বেশি করতে হবে। সবচেয়ে উত্তম আমল কোনটি, উত্তম জিকির কোনটি, আফদালুয জিকির, এই ব্যাপারে বিশ্বনবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মা হুয়া আফদালুয যিকর, সবচেয়ে উত্তম জিকির কোনটি, উত্তম জিকির কোনটি, স্মরণ কোনটি? আল্লাহর রাসূল বললেন, ও আমার উম্মতেরা শুনো, উত্তম জিকির হচ্ছে ওয়া তিলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। এজন্য রব্বে কারীম অর্ডার করলেন, ওয়ারাতিলিল কোরআন তারতিলা, কোরআনটাকে তেলাওয়াত করতে হবে তারতিলের সহিত, শুদ্ধ বিশুদ্ধ রূপে তেলাওয়াত করতে হবে। আজকে দেখবেন আমাদের সমাজে তেলাওয়াতকারী আছে অনেক, কিন্তু তেলাওয়াত অশুদ্ধ, ঠিক কি না? তেলাওয়াত অশুদ্ধ করে ফেলে, অথচ অশুদ্ধ তেলাওয়াত দিয়ে সালাত আদায় করলে সে সালাত কবুল হবে না। কেউ এই ফতোয়া দিতে পারবে না যে আসলে অশুদ্ধ তেলাওয়াত করলে পরে তার তেলাওয়াত শুদ্ধ না হলেও সালাত হয়ে যাবে। দেখুন, এজন্য তেলাওয়াত বিশুদ্ধ করতে হবে। যতগুলো পড়ার ব্যাপারে যতগুলো চমৎকার শব্দ কোরআনে চয়ন হয়েছে, আমার গবেষণায় করা, রাতালা, তালাওয়া, এই তিনটি শব্দ দিয়ে কোরআনে পড়ার কথা বলা হয়েছে, তিলাওয়াতের কথা বলা হয়েছে। এই কোরআন এতটাই চমৎকার, আপনি ঈমান এনেছেন, ঈমান আনবার সাথে সাথে আপনাকে সালাতের কথা আপনাকে বলা হবে না, যদিও সালাত আপনার আমল, কিন্তু এই গোটা কোরআনের ভিতরে সর্বপ্রথম যেই আয়াত নাজিল হলো সেটি হলো ইকরা। সুবহানাল্লাহ। কন্যা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, read in the name of the Lord who has created। সুবহানাল্লাহ। পড়তে হবে একজনের নামে, তিনি কে? এজন্য আমাদের তেলাওয়াত করতে হবে, কোরআন পড়তে হবে। কোরআন যদি আমরা পড়তে যাই, এই কোরআনের কিছু হকও আছে, ফজিলত তখনই পরিপূর্ণ পাবো হক আদায় করে তেলাওয়াত যখন করব। এজন্য আমাদেরকে হক আদায় করে তেলাওয়াত করতে হবে। এই কোরআনের হক আদায় করলে 4টি হক আদায় করতে হবে। এর 1 নাম্বার হলো তেলাওয়াত যখন করব, 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার, এই তেলাওয়াত যখন করব, তেলাওয়াতে কি আছে এটাও আমাদেরকে অনুধাবন করার দরকার আছে না নাই? আমাদেরকে সেই কোরআনে কি বলেছেন এটা অনুধাবন করতে হবে। অনুধাবন যখন করতে পারবো, তখনই আমল করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে, ঠিক কি না? 3 নাম্বার হলো এই কোরআন যখন পড়বো, কোরআন কি বিশুদ্ধ, দ্বিতীয়ত হলো আমাদেরকে কোরআনটাকে বুঝতে হবে, তৃতীয়ত হলো যা পড়েছি যা বুঝেছি এটাকে ঈমান এবং ইহতিসাব নিয়ে আমল করা লাগবে। আমলটা করতে হবে। আমি পড়বো জানবো কিন্তু আমল করব না, মনের মতো মন খুশি মতো চলবো না, না, এমনটা করলে চলবে না। একজন ঈমানদার ব্যক্তি কখনো কোরআন পড়ে আমল ছাড়া চলতে পারে? ও কলিজার টুকরা তরুণ আর যুবকেরা শুনুন না, পর্দার আড়াল থেকে শুনছেন এই চমৎকার মুবারকময় অনুষ্ঠান
এই ক্যাপিটাল মাহফিল থেকে শুনছেন, আপনার জন্য হয়তো আজকে চমৎকার একটি অবস্থা তৈরি করলো তারা। আপনার এই অনুষ্ঠান থেকে আমি বলবো, আমাদেরকে কোরআন পড়লে কোরআনটাকে বিশুদ্ধ পড়তে হবে, দ্বিতীয়ত অনুধাবন করতে হবে, তৃতীয়ত আমল করা লাগবে। যখনই আপনি আমল করবেন, আমল করবার সাথে সাথে 4 নাম্বার যে হক আদায় করা লাগবে, যা পড়েছি, যা জেনেছি, বুঝেছি, যেটা আমল করেছি, সেটা অপরকেও আমাদেরকে পৌঁছে দেয়া লাগবে। এজন্য বিশ্বনবী বললেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। কি জেনেছো? একটি আয়াত যদি হয়, সেই একটি আয়াত তোমাদেরকে, যারা জানে না তাদেরকে পৌঁছে দিতে হবে, ঠিক কি না বলুন? এজন্য আমাদেরকে এই কোরআনটাকে বুঝে বুঝে আমল করা লাগবে। যখনই কোরআন দিয়ে আমল করব, ঈমানটা তাজা হয়ে যাবে। যখন ঈমান তাজা হয়ে যাবে, আমাদের প্রত্যেকটি কাজ করতে আমাদের ভালো লাগবে। এজন্য হালাল হারাম বুঝে বুঝে আমাদেরকে আমল করা লাগবে। রাসূল বলেছেন, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ। এজন্য রাসূল আমাদেরকে বলে দিলেন, আমরা কি শুধু শুনেই থাকবো নাকি আমল করা লাগবে? রাসূল বলেছেন, মান, যে বা যারা ক্বরা, এই কোরআনটাকে পড়বে, ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, একেবারে হক আদায় নিয়ে যখনই সুন্দরভাবে আমরা হালাল বুঝবো, হারাম বুঝবো, হালাল হারাম বুঝে আমল করতে পারবো, আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে কে? এজন্য আমাদেরকে সুন্দরভাবে আমল করা লাগবে। এজন্য রব্বে কারীম বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কেবলমাত্র মুমিন হলো তারা, কেবলমাত্র বিশ্বাসী হলো তারা, এক নম্বরে যখনই আল্লাহকে স্মরণ করা হয়, যখনই কোরআনটাকে পড়া হয়, যখনই কোরআনটাকে তেলাওয়াত করা হয়, তখন তাদের অন্তরাত্মা প্রকম্পিত হয়ে যায়। আল্লাহর ভয়ে তাদের অন্তরাত্মা প্রকম্পিত হয়ে যায়। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হয়, কোরআনটা যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, ওই তেলাওয়াত শুনলে পরে তাদের ঈমানটাকে বৃদ্ধি করে দেয় কে? এজন্য আমাদের কি তেলাওয়াত করতে হবে। সুন্দর তেলাওয়াত যখন করবে, আপনি যখন শুনবেন, আপনি যখন বুঝবেন, আপনার ঈমানটা বৃদ্ধি হয়ে যাবে। তবে একটি কথা আমি আপনাদের এখানে যুক্ত করব, যখনই আমরা তেলাওয়াত করব, তেলাওয়াত করলে পরে তখন মনের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা বললেন, শোনো আমার গোলামেরা, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর যখন এই কোরআনটাকে পড়া হবে, তেলাওয়াত করা হবে, পাঠ করা হবে, তখন শুধু শুনলে হবে না। আল্লাহ চাইলে এখানে ফাসমাউও বলতে পারতেন, আল্লাহ ফাসমাউ বললেন না, বরং ফাসমাউ না বলে ফাসতামিউ বললেন। তার মানে শুধু শুনবে না, মনের কান দিয়ে শুনতে হবে, ঠিক কি না? যদি কোরআনের এই তেলাওয়াত করা হয়, আপনার আমার মনের কান দিয়ে শুনতে হবে। দেখবেন অনেক সময় আমরা মাহফিলে বসে থাকি, মাহফিলে আলোচনা হয়, চীনা বাদামও খায়, আবার তেলাওয়াতও শোনে, তাফসীরও শোনে। আবার দেখবেন মোবাইলে সুন্দর তেলাওয়াত ছাড়ে আর কাজগুলো করে, গল্প গুজব করে। এটা আসলে উচিত নয়। মনের কান দিয়ে শুনবার জন্য বলেছে কে? একটু জোরে বলেন, বলেছে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ফাসতামিউ লাহু, তোমরা মনোযোগ দিয়ে কোরআনটাকে শ্রবণ করবে। দ্বিতীয়ত হলো ওয়ানসিতু, আর তোমরা চুপ থেকে বিনয়ের সহিত কোরআনটাকে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত তাহলে আমাদেরকে রহমত দিতে পারে কে? এজন্য রব্বে কারীম বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখনই কোরআন তেলাওয়াত হবে, তখনই আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলা ঈমানকে বৃদ্ধি করে দিবেন। আর আমরা অবশ্যই মুমিন, মুমিনদের উচিত হলো একমাত্র রবের উপর তাওয়াক্কুল করা, ঠিক কি না? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, প্রকৃত মুমিন হবে তারা, প্রকৃত মুমিন হবে তারা, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে যারা। তাহলে আমরা মুমিন যদি প্রকৃত মুমিন হতে চাই, তাহলে আল্লাহর স্মরণে যখনই আমরা স্মরণ করব, তখনই আমাদের অন্তরাত্মা কাঁপবে। দ্বিতীয়ত আমাদের তেলাওয়াত হলে আমাদের ঈমান বৃদ্ধি করে দিবে। তৃতীয়ত হলো আমাদেরকে তাওয়াক্কুল করতে হবে একজনের উপর, তিনি কে? এজন্য আমরা মুমিন হয়ে আমরা এই তেলাওয়াত যখন করব, তেলাওয়াতের ব্যাপারে বিশুদ্ধ তেলাওয়াত
তেলাওয়াত শিখবো, বিশুদ্ধ তেলাওয়াত শিখে সুন্দরভাবে অনুধাবন করব। অনুধাবন করেছি, আমল শুরু করে দেব। যখনই আমল শুরু করব, তিনটি কাজ হয়ে যাবে। চতুর্থ তো আমাদের যে হক আদায় করে তেলাওয়াতের ফজিলত আল্লাহর কাছ থেকে নিব, সেটি হলো আমার উপরে যত নির্যাতন হোক, যত নিপীড়ন হোক, যতই কষ্ট হোক, আমাদেরকে সকলের কাছে কোরআনের সুন্দর এই আলো এটা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআনের পবিত্রময় এই মুবারকময় মাসে হক আদায় করে আমল করবার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।